দাড়িপাল্লা, রিক্সা সব নাকি তাদের পেশাবে ভেসে যাবে। আপনারা নীরব থাকেন, নীরব হন, কথা শুনেন। দেখেন, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। বাংলাদেশের অতীতের শিকি শতাব্দীর রাজনীতির ইতিহাস পাঠ করে আসুন। শিকি শতাব্দীর ইতিহাস পড়ুন। দাড়িপাল্লার ধানের শীষ একসাথে থেকে 25 বছরের বেশি সময় বাংলাদেশে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। রিকশার কান্ডারি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে দেখলে বেগম জিয়া সব সময় আসন ছেড়ে দাঁড়িয়ে যেতেন। আজকে আপনি এসে বেগম জিয়া যাকে শ্রদ্ধা করতেন, এখনো পর্যন্ত জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে দেখলে শাইখুল হাদিসের প্রতি শ্রদ্ধা অবনত হয়ে আমাদের সাথে আলিঙ্গন করেন। এখনো বেগম জিয়ার মৃত্যুর পরে তার কফিন কাঁধে নেওয়ার জন্য জনাব তারেক রহমান সাহেবও শাইখুল হাদিসের সন্তানকে উপযুক্ত বিবেচনা করেন। আর আপনি এসে বলেন ধানের শীষের লোকজন পেশাব করে শাইখুল হাদিসের রিকশা আর আপনাদের 25 বছরের সহযোদ্ধা দাড়িপাল্লা সব আপনারা পেশাব করে ভাসিয়ে দিবেন। আপনাদেরকে বলতে চাই, পেশাবের মতো অপবিত্র জিনিস দিয়ে, পেশাবের মতো নাপাক জিনিস দিয়ে যদি ভাসাতে হয়, আপনার টয়লেট ভাসান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকৃত মোহাম্মদপুর এলাকাকে পেশাব দিয়ে ভাসিয়ে দেওয়ার মতো এই জাতীয় অপবিত্র কথা দ্বিতীয়বার উচ্চারণ করবেন না। এতে মোহাম্মদপুরবাসী অপমান বোধ করে। আপনাদের লোকেরা আমার বিলবোর্ড গুলো ছিঁড়ে ফেলে। আমার বিলবোর্ডে আমার নামের পাশে 501 সংখ্যা লিখে আমার বিরুদ্ধে পরিচালিত আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রকারীদের সাথে আপনার হোতাদের যোগ সাজসের প্রমাণ পেশ করেছেন। আপনারা মনে রাখবেন, আমাদের কাছেও বলার অনেক কথা আছে। বিগত দিনে আমরা দেখেছি একজন নেত্রী বারবার বেগম জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করতেন। শুনেছেন আপনারা? শহীদ জিয়াউর রহমান সাহেবকে তাকে তার অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, শুনেছেন? বেগম জিয়াকে বারবার তার চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করা হতো, দেখেছেন? কিন্তু জিয়াউর রহমানের পরিবার, বেগম জিয়া কোনদিন এর বিরুদ্ধে কোন অপবাদ সুলভ শব্দ চয়ন তিনি করেন নাই। আজকে সেই বেগম জিয়ার প্রতি ধানের শীষ নিয়ে এসে আপনারা বাংলাদেশ বিরোধী শত্রুদের সেই পাতা ফাঁদে পা দিয়ে বাংলাদেশের আলেম সমাজ ইসলামের বিরুদ্ধে 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের উত্তাল তরঙ্গের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করলে দেশের মানুষের মনে জায়গা পাবেন না। তাই আমি বলতে চাই, আমার এলাকাবাসীর কাছে, আপনাদের কাছে আপনাদের সন্তানের অভিযোগ, আপনাদের কাছে আপনাদের ভাইয়ের অভিযোগ, আমরা সুন্দর সকলের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্মানজনক ভদ্রতা সূচক আচরণের মাধ্যমে আমাদের নির্বাচনী পরিচালনা করতে চাই। অন্যদের বিরুদ্ধে কোনো ক্রিটিসিজম থাকলে, সমালোচনা থাকলে যুক্তির ভাষায়, ভদ্র ভাষায়, সভ্য ভাষায় আমরা সমালোচনা করব। অভদ্রচিত, অসমনীয় কোন শব্দ প্রয়োগ করাটা এটা মোহাম্মদপুরের মতো রুচিশীল এলাকার মানুষের রাজনৈতিক কালচারের সাথে যায় না। তাই মোহাম্মদপুরে রাজনীতি করতে চাইলে এই এলাকার মানুষের সভ্যতা, ভদ্রতা এবং রুচিশীলতার প্রতি লক্ষ্য রাখতে হবে।
আমি আহ্বান জানাই, এই যে হাজার হাজার মানুষের এই গণমিছিলের কাছে এসে বিকট আওয়াজে, এই যে বিকট আওয়াজে এখানে ব্যান্ড সঙ্গীত বাজানো হচ্ছে, এই জাতীয় অসহনশীল আচরণ করবেন না, শব্দ দূষণ করবেন না। এই জাতীয় ভয়ঙ্কর শব্দগুলো আমরা বিগত 15 বছর শুনেছি। তার শব্দ দিয়ে মানুষকে ভয় পাইয়ে দিতে চাইতো। গান করবেন শালীন শব্দে করেন, গান বাজাবেন এমন শব্দে এমন ভলিউমে বাজান যাতে মানুষের জন্য শ্রুতি মধুর হয়। সকলকে আমি আহ্বান জানাই, উগ্র এই ধরনের উচ্চ শব্দ যেটা গোটা এলাকাকে থরথর করে কাঁপিয়ে দেয়, শিশুর অন্তরে ভীতির সঞ্চার করে, ঘুমন্ত অসুস্থ মানুষকে পর্যন্ত তাদের ঘুমের ব্যাঘাত ঘটায়, গোটা এলাকার পরিবেশ দূষণ করে, এই জাতীয় শব্দযন্ত্র ব্যবহার করে মোহাম্মদপুরের শান্তিপ্রিয় সভ্য পরিবেশটাকে নষ্ট করবেন না। বিপক্ষ দলের মানুষদেরকে উস্কানি দিয়ে কোনোভাবেই পরিবেশ ঘোলা করার চেষ্টা করবেন না। আমি জানি আপনাদের কাছে অনেক সন্ত্রাসী আছে, আমি জানি আপনাদের কাছে অনেক চাঁদাবাজ আছে। বিগত দিনে যারা সন্ত্রাসী করত, যারা টপ টেরর হিসাবে, যারা শীর্ষ সন্ত্রাসী হিসেবে বছরের পর বছর যুগের পর যুগ ধরে জেল খেটেছে, যাদেরকে বেগম জিয়া, যাদেরকে বেগম খালেদা জিয়া জেলখানায় পুরেছিল, সেই সকল লোকদেরকে বের করে এনে মোহাম্মদপুরের মানুষের উপর চাঁদাবাজি করার জন্য, সন্ত্রাস করার জন্য চাপিয়ে দিয়েছেন। তাদেরকে নিয়ে নির্বাচনী ক্যাম্পেইন করে নিরীহ সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার পায়তারা চালাচ্ছেন। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বলতে চাই, কোন টপ টেরর, কোন শীর্ষ সন্ত্রাসী, জুলাইয়ের হত্যাকাণ্ডের কোন আসামি, যাদের বিরুদ্ধে পণ্যবৃষ্টি করে মামলা রয়েছে, হত্যা মামলা, সেই জাতীয় খুনি চক্র, তাদেরকে যদি কেউ সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয়, আমরা মনে করব বাংলাদেশের ঢাকা 13 আসনে লেভেল প্লেইং ফিল্ড আপনারা রক্ষা করতে চান না। সেই ক্ষেত্রে যে উদ্ভূত পরিস্থিতি হবে, নির্বাচন হবে কি হবে না, সেই ধরনের কোন সংশয় যদি তৈরি হয়, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইন প্রয়োগকারী ম্যাজিস্ট্রেট সহ আপনারা যারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্ব নিয়োজিত আছেন, আপনাদেরকে দায় নিতে হবে। আমাদেরকে উপর্যুপরি ভয় দেখানো হচ্ছে, আমাদের ব্যানার গুলো প্রতি রাতে ছিঁড়ে ফেলা হচ্ছে, আমাদের ফেস্টুন গুলো মাটিতে ভূপাতিত করে দেওয়া হচ্ছে, আমার কর্মীদেরকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এই জাতীয় পরিবেশ যেন আর না ঘটে, আমি নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলের প্রতি সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা যদি আপনাদের ভোটে আল্লাহর রহমতে প্রতিনিধি নির্বাচিত হতে পারি, ইনসাফের বাংলাদেশ উপহার দেব। শহীদ শরীফ ওসমান হাদি সহ বাংলাদেশের জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে পরিচালিত সকল সন্ত্রাসী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হবে ইনশাআল্লাহ।